প্রথম এই ভাষা আন্দোলনের যে কর্মসূচি যেদিন শুরু হয়েছিল তারপর থেকে এই যে মঞ্চ বা এই যে বাসের স্ট্রাকচার এটা কিন্তু পুরোপুরিভাবে খুলে ফেলা হয়নি, কন্টিনিউ কিন্তু রেখে দেওয়া হয়েছে। কেন রেখে দেওয়া হয়েছে? এভাবে রাখার কোনো অনুমতি নেই, সেই কারণেই কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে যে বক্তব্যটা তুমি বলছো সেনার তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে যে টানা এইভাবে মঞ্চ বেঁধে রাখা যাবে না, দুদিনের অনুমতি ছিল, এরপর মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম বক্তব্য তিনি কিছু বলেছেন এই সম্পর্কে? দেখো, সবেমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। আমি যেটা বললাম যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তুমি নিজেও দেখেছেন, তিনি প্রথম থেকেই উপস্থিত রয়েছেন, খবর পেয়ে এসে পৌঁছেছিলেন। তিনিও সেনাবাহিনীর যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে ডিসি সাউথ তিনি নিজেও কিন্তু সেনাবাহিনীর যারা অফিসিয়ালরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, এবং সেই বিষয়গুলো কিন্তু একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিসি সাউথ বা এই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বা অন্যান্য যারা অফিসিয়ালরা ছিলেন তাদের কাছ থেকে জেনে নিচ্ছেন, এবং তার পরবর্তী কী পদক্ষেপ আছে সেই বিষয়টা কিন্তু তিনি জানাবেন, এমনটাই কিন্তু। তবে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অফিসিয়ালি এই বিষয় নিয়ে কিছু বলেননি। তবে আমরা যেটা দেখলাম তাৎপর্যপূর্ণভাবে যে একেবারে মুখ্যমন্ত্রী এসে পৌঁছানোর ঠিক কয়েক মুহূর্ত আগেই কিন্তু সেনাবাহিনীর যে জওয়ানরা এখানে ছিলেন এই মঞ্চ খুলে ফেলতে যারা তৎপর হয়েছিলেন তারা আচমকাই কিন্তু তড়িঘড়ি এখান থেকে চলে গেলেন। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অরূপ বিশ্বাস থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্ব তারাও এসে পৌঁছতে শুরু করেছেন। লালবাজারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসার তারাও এসে পৌঁছে গেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষা আন্দোলনের যে মঞ্চ খুলে ফেলতে তৎপর হয়েছিল সেনাবাহিনীর জওয়ানরা, সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে রয়েছেন এবং গোটা বিষয়টা তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। মঞ্জিরা, একদমই আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। এই মুহূর্তে টিভির সঙ্গে আমাদের সেই খুলে ফেলা মঞ্চেই উঠে পড়েছেন। বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মঞ্চ খোলার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডে। আপনারা একটু শান্ত হন প্লিজ। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভাষা আন্দোলন নিয়ে বাংলা ভাষার উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে প্লিজ ইউ কিপ কোয়াইট নাও। আপনারা শান্ত হন, সব শুনতে পাবেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন,
এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police because law and order is a police subject. They should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. And if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them, we never. But I am sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. But I don't expect that they should disrespect the army and they should disrespect the law and order force. Kolkata Police Commissioner, DG Bengal and the Kolkata Police. They should have consulted Kolkata Police. তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো, তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারতো, because we used to do every help for Durand Cup and everything. Whenever they invited me in every program, I should have attended their every program. लेकिन आपको अगर सच ही था तो हम जब आ रहा था आपका 200 आर्मी का टीम भाग क्यों रहा था? मैंने उसको पूछा, आपको बहुत सारे टेलीप्रिंट, बहुत सारे फोटोग्राफर एंड टीवी, they have got this photo. I told them, why you are running away? You are my friend. Don't run away. I will not do any program here more. Gandhiji will come and go, but there is a Rani Rashmani Road belongs to us. There we will organize our program. But if it happens for other political parties, even BJP parties, they without permission they used to do it every day. Then what will be the result? Same thing, same method will be applied for them also. আমার মনে হয় এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ। যেখানে আমি বসে আছি 5 মিনিট দূরে, আমায় সব কাজ ছেড়ে আসতে হয়েছে প্রতিবাদ করতে, কারণ ভাষা সন্ত্রাস চলছে, বাংলা ভাষার উপর অত্যাচার চলছে। গণতন্ত্রের অধিকার আছে সবার, তার নিজের কথা বলার, তার নিজের কর্মসূচি পালন করার। আপনাদের আপত্তি থাকলে আপনারা তো পুলিশকে বলতেই পারতেন, আপনারা আইন নিজে হাতে তুলে নিয়ে ল অ্যান্ড অর্ডার ফোর্সফুলি আপনারা, আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না, এবং আপনারা মাইকের তার থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু সরিয়ে দিতেন না। ইট ইজ আনএথিক্যাল, unconstitutional, undemocratic, unethical and misuse of BJP power. They want to use army for their own purpose. This is a sad message of the day, and that's why they don't care internal security, they don't take care border security, they don't care the external security, they only care in Bengal, of course, the All India Trinamool Congress. लेकिन जितना करेगा इसका रिजल्ट इतना बुरा होगा, ये नहीं करना चाहिए।
इससे ज्यादा मेरे को कुछ कहना नहीं है। फ्रॉम टुडे इटसेल्फ 30th अगस्त एंड 31st अगस्त हम 20,000 रुपीज जमा भी किया। देखो, दिस इज द परमिशन एंड सिक्योरिटी मनी एंड टुडे इज द फास्ट। You should have asked us give more money. There was no program for any other political party. Only Saturday and Sunday we used to do it. আমরা শনি রবিবার করি, আমরা টাকাও দিয়েছি, যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি। আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না। পুলিশ কিন্তু নিতে পারে অনেক, কখনো আমরা নিই না। কিন্তু যে অগণতান্ত্রিক কাজ করেছেন, আমি বিজেপি পার্টিকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। বিজেপি দেশের লজ্জা, অ্যান্ড বিজেপির নেতৃত্বে যে ডাবল ইঞ্জিন সরকার চলছে তারাও দেশের লজ্জা। তারা কখনোই মানুষের সমর্থন পাবে না। যত দিন যাবে তত আনডেমোক্রেটিক কায়দায় কাজ করতে গিয়ে সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিটা বাকি ছিল, ভেবেছিলাম আর্মিটা পারবে না। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? সংবিধান কোথায় থাকবে? মানুষের অধিকার কোথায় থাকবে? সব এজেন্সি তো ললিপপ। ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। কে না এজেন্সি? একটা কথা বলুন তো, একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ। এরা একটাই পক্ষ, এরা হচ্ছে স্বৈরাচারী পক্ষ এবং এরা হচ্ছে বিজেপি পক্ষ। যেদিন বিজেপি কালকে থাকবে না, তখন এরা কি করবে? কোথায় পালাবে? পালাবার পথ নাই। মানুষ কিন্তু সেদিন, আমি গানের কথায় জম আছে পিছে বলবো না, আমি বলবো মানুষ আছে পিছে। মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। আর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল, চলবে, আরো জোরদার হবে। আজকেই আমি অরূপ বিশ্বাস, বৈশা যারা আছেন এখানে, আমি অভিষেকের সাথেও কথা বলেছি, দেবারা আছে এখানে, আমি ববিও আছে এখানে। আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি। উইদাউট পারমিশন আমরা 21শে জুলাইও করি না। পারমিশন নিয়েছি, রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। তাহলে ব্রিগেডে মিটিংকে আমরা কোনোদিনও করতে পারবো না, কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না। গান্ধী স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না, কারণ আর্মিকে পারমিশন দিতে দেবে না। তাহলে কি রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না? আর্মি পারমিশন দেবে না। এই আবার কি? তো সব প্রোগ্রামই হয়। রাস্তাগুলো দেখে কে? পরিচর্যা করে কে? রক্ষা করে কে? ল অ্যান্ড অর্ডার দেখে কে? সবটাই তো পুলিশ করে, কর্পোরেশন করে। তাদের কাউকে একবার জানাবার প্রয়োজন মনে করলেন না? এমনকি আপনাদের সাথে তো বেস্ট অফ রিলেশন উইথ ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার, কেন করলেন না? জানালেন না? আপনারা তো আমায় জানাতে পারতেন, আমি তো অলওয়েজ অ্যাভেলেবেল। একটা ফোন করলেই হয়ে যেত, আমিই বলতাম তোমরা সরে যাও। কিন্তু গান্ধী মূর্তিতে আসা আপনারা বন্ধ করবেন কি করে? গান্ধীজির মূর্তিতে প্রতিবাদ করি আমরা, তার কারণ বাবা সাহেব আম্বেদকর, গান্ধীজি, নেতাজি, রবীন্দ্র নজরুল